আমি এর ইলেকট্রোস্ট্যাটিক্স 10-এ দেখিয়েছিলাম এইখানটাতে যদি কোনো চার্জ প্লেন সিট থাকে, চার্জ প্লেন ইনফাইনাইটলি লং প্লেন সিট যদি থাকে, তাহলে এর জন্য এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে দেখ এখান থেকে তো লাইন্স অফ ফোর্স বেরোবে। লাইন্স অফ ফোর্স অলওয়েজ পজিটিভলি চার্জ বডি থেকে বেরিয়ে যায়। তাহলে এখান থেকে বেরিয়ে আসবে লাইন্স অফ ফোর্স। লাইন্স অফ ফোর্স যদি বেরিয়ে আসে আর লাইন্স অফ ফোর্স যেদিকে যায় সেদিকটা হচ্ছে তোর এর ডাইরেকশান, তাহলে এর ডাইরেকশান হবে এই দিকে, আর এইখানে এই রিজনে এর ডাইরেকশান হবে এদিকে। এবারে এর ভ্যালুটা কি হবে? এর ভ্যালু হবে 2 সিগমা বাই 2 ইপসিলন 0, সিগমা বাই 2 ইপসিলন 0। সিগমা হচ্ছে এই যে প্লেট আছে এর সারফেস ডেন্সিটি, চার্জের সারফেস ডেন্সিটি। এবারে বাই চান্স ধর এখানে নেগেটিভলি চার্জ প্লেট আছে, ভালো করে দেখবি, নেগেটিভলি চার্জ যদি প্লেট হয় তাহলে লাইন্স অফ ফোর্স এই দিকে আসে, এইখানে এসে শেষ হয় লাইন্স অফ ফোর্স, এদিক থেকে আবার এই দিকে আসে, নেগেটিভলি চার্জ প্লেট। এবারে তাহলে এর এই দিকে হবে এর ডাইরেকশন, এর ক্ষেত্রে এই দিকে হবে এর ডাইরেকশন। না, বুঝতে পারলি না? নেগেটিভলি চার্জ প্লেট যদি হয় তাহলে এই দিকে হবে এর ডাইরেকশন, আর এই দিকে হবে এর ডাইরেকশন। আর এর ক্ষেত্রেও এর ভ্যালু হবে ওই একই, ভালো করে দেখবি, সিগমা বাই 2 ইপসিলন 0। আবার এগেন পজিটিভলি চার্জ যদি প্লেট হয় তাহলে এর ডাইরেকশন হবে প্লেট থেকে বাইরে, প্লেট থেকে বাইরের দিকে। এবারে নেগেটিভলি চার্জ যদি প্লেট হয় তাহলে এর ডাইরেকশন হবে টুয়ার্ডস প্লেট। আমি এখন যেটা করব, দুটো প্লেট যদি থাকে তাহলে ফিল্ডের ভ্যালু কত হবে? ফাইন ইলেকট্রিক ফিল্ড অফ 2 পজিটিভলি চার্জ প্লেটস। ফাইন্ড, প্রশ্নটা হচ্ছে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড বা ফিল্ড of 2 positively charged positively charged parallel plate, charged parallel প্লেন। স্যার এইখানে একটা প্লেন আছে আর এইখানে আরেকটা প্লেন আছে, দুটোই পজিটিভলি চার্জ। এইটা ধর কিন্তু প্যারালাল প্লেন, এটা ধর এ প্লেন আর এটা হলো বি প্লেন। এর সারফেস পজিটিভলি চার্জড, এও পজিটিভলি চার্জড। ধর এর সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা 1, আর এর সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা 2। সারফেস চার্জ ডেন্সিটি মানে কি? মানে হচ্ছে ইউনিট এরিয়াতে যে অ্যামাউন্ট অফ চার্জ আছে, এগেন ইউনিট এরিয়াতে যে অ্যামাউন্ট অফ চার্জ আছে সেটাই হলো সারফেস চার্জ ডেন্সিটি। স্যার দেখ তো, let there are
there are two parallel plane পজিটিভলি চার্জড, এইরকম লিখে দিলাম, বুঝলি? পজিটিভলি, এই যে পজিটিভলি, ভালো করে দেখ, পজিটিভলি চার্জড প্যারালাল চার্জ planes let charge plane A and B, এই প্লেনটাকে বললাম আমি A প্লেন, এই প্লেনটাকে বললাম আমি B প্লেন। স্যার let surface charge density of A equal to sigma 1 and surface charge density of B plane equal to sigma 2। ভালো করে দেখতো স্যার। এখন এই প্লেনের জন্য ফিল্ড ইন্টেন্সিটি ধরে নিচ্ছি আমি E1, তাহলে এই প্লেনের জন্য E1 এইখানে, এটা রিজন 1, এই প্লেটের জন্য এই দিকে ফিল্ড হলো E1, আর এই দিকে টুয়ার্ডস দিস ফিল্ড হবে E1। তো এই প্লেটের জন্য এই রিজনে ফিল্ড এই দিকে কাজ করবে, সেটাও হবে E1। এটা 2 রিজন আর এটা 3 রিজন, বুঝতে পেরেছিস? এবারে এগেন এই প্লেটের জন্য এটা তো পজিটিভলি চার্জ, তাহলে প্লেন থেকে বাইরের দিকে কাজ করবে E। এই প্লেনের জন্য যদি সারফেস ধর ফিল্ড ইন্টেন্সিটি যদি E1 হয়, তাহলে E1 এই দিকে কাজ করবে, এই প্লেনের জন্য E1 এই দিকে কাজ করবে, এই প্লেনের জন্য E1 এই দিকে কাজ করবে। এই প্লেনের জন্য E1 সবসময়, ইটা সবসময় প্লেন থেকে বাইরের দিকে। এবারে এই প্লেটের জন্য ধরে নে সারফেস ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে E2, তাহলে পজিটিভলি চার্জ প্লেন, তাহলে কোন দিকে কাজ করবে E2? এই প্লেন থেকে টুয়ার্ডস বাইরের দিকে কাজ করবে E2। এর এই দিকে কাজ, এইখানটাতে রিজন 2তে এর E2 এই দিকে প্লেন থেকে বাইরের দিকে, তাহলে E2 এই দিকে কাজ করবে। এই প্লেনের জন্য E2 এই দিকে কাজ করবে। ভালো করে দেখ, let field intensity of plane A individually লিখে দিলাম, individually Ly equal to E1, and for B plane ওটাও ইন্ডিভিজুয়ালি ইকুয়াল টু E2। তাহলে লেট আরেকটা জিনিস আমি ধরবো, লেট R1 বা R cap is the unit vector along left
to right. R is the unit vector along left to right, মানে এদিক থেকে এই দিকে ইউনিট ভেক্টর হচ্ছে। তাহলে ফর রিজন ওয়ান রিজনের জন্য ইউয়ান কোন দিকে কাজ করবে? এই দিকে। ইউয়ান ইকুয়াল টু সিগমা 1/2 ε0, কারণ এই প্লেটের জন্য তো ইউয়ান হয় এই ডাইরেকশানে, এই প্লেটের তো সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা 1, তাই এখানে সিগমা 1/2 ε0। এবারে যেহেতু এই দিকে টুয়ার্ডস নেগেটিভ, সেহেতু মাইনাস আসবে এখানটা, আর ক্যাপ আর E2 ইকুয়াল টু, আবার বলছি এই যে আর ক্যাপ ফ্রম লেফট টু রাইট, কিন্তু ইউয়ান এই দিকে কাজ করছে উল্টো দিকে, তাই এখানে আর এর বসেছে কিন্তু নেগেটিভ সাইন এসছে। E2 ওই একই কারণে মাইনাস সিগমা 2/2 ε0 ইন্টু আর ক্যাপ। এটা যেহেতু ওই একই রকমভাবে এই দিকে কাজ করছে আর আর ক্যাপ এই দিকে কাজ করছে লেফট টু রাইট, ওর জন্য এটা এসছে। তাহলে টোটাল ফিল্ড ইন্টেন্সিটি at region A, region 1 equal to E1 plus E2, ভ্যালু বসিয়ে দিলে মাইনাস কমন নিলে বা মাইনাস থাক এখানটায়, সিগমা 1/2 ε0 আর ক্যাপ প্লাস এ মাইনাসে প্লাস লিখে মাইনাস সিগমা 2/2 ε0 ইন্টু আর ক্যাপ যা ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে নে আর 1/2 ε0 কমন নিয়ে নে, তাহলে ভেতরে পড়ে থাকবে সিগমা 1 প্লাস সিগমা 2 ইন্টু আর ক্যাপ। এবারে ফর রিজন 2তে তুই দেখ E1 এই দিকে কাজ করছে কিন্তু E2 এই দিকে কাজ করছে। এবারে E1 এর ভ্যালু কত হবে? সিগমা 1/2 ε0 ইন্টু আর ক্যাপ, কারণ আর ক্যাপ হচ্ছে লেফট টু রাইট আর এটা ক্ষেত্রে নেগেটিভ আসবে। তাহলে ইন রিজন 2 E1 equal to sigma 1/2 ε0 into r cap, এটা পজিটিভ হবে কারণ আর ক্যাপ হচ্ছে লেফট টু রাইট আর E1ও লেফট টু রাইট কাজ করছে। একটু দেখো আর ক্যাপ হচ্ছে লেফট টু রাইট আর E1ও এখানে লেফট টু রাইট কাজ করছে, ওই জন্য পজিটিভ সাইড। আর E2 ইকুয়াল টু সিগমা মাইনাস আসবে সিগমা 2/2 ε0 ইন্টু আর ক্যাপ, কারণ আর ক্যাপ এদিকে কাজ করছে, E2 তার উল্টো দিকে কাজ করছে, ওর জন্যেই এখানে নেগেটিভ সাইন এসছে। তাহলে টোটাল ফিল্ড at region 2 equal to E1 plus E2 equal to sigma 1/2 ε0 into r cap minus plus the minus sigma 2 into 2 ε0 into
আর ক্যাপ, তাহলে কি দাঁড়াবে 1/2 ε0 ইন্টু সিগমা 1 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সিগমা 2 ইন্টু আর ক্যাপ। এবারে ইন রিজন ভালো করে দেখবে, ইন রিজন 3, ইন রিজন ইন রিজন 3 E1 কত হবে স্যার? E1 হচ্ছে এদিক থেকে এদিকে কাজ করছে, এদিক থেকে এদিকে কাজ করবে, পজিটিভ প্লেট এটা এর থেকে বাইরের দিকে বেরোবে, তাহলে E1 এদিক থেকে এদিকে, এই প্লেটের জন্য E1, এটা এই প্লেট স্যার কি হবে, E1 হচ্ছে সিগমা 1/2 ε0 ইন্টু আর ক্যাপ। এখানে পজিটিভ সাইন আসলো কারণ E1 এর ডাইরেকশান আর আর ক্যাপের ডাইরেকশান একই দিকে, R1 হচ্ছে লেফট টু রাইট, আর ক্যাপ হচ্ছে লেফট টু রাইট, E1 এরও ডাইরেকশান ওই দিকে, আর ওরই জন্য এখানটা পজিটিভ সাইন আসলো। E2 ইকুয়াল টু সিগমা 2/2 ε0 ইন্টু আর ক্যাপ, এটাও পজিটিভ আসলো কারণ আর ক্যাপ আর E2 এর ডাইরেকশান একই, আর ক্যাপ আর E2 এর ডাইরেকশান একই, ওর জন্য এখানে পজিটিভ সাইন আসছে। তাহলে টোটাল ফিল্ড ইন রিজন E2, টোটাল ফিল্ড ইন রিজন 3 ইকুয়াল টু E1 প্লাস E2। E1 এর জায়গায় কি বসবে, সিগমা 1/2 ε0 ইন্টু আর ক্যাপ প্লাস সিগমা 2/2 ε0 ইন্টু আর ক্যাপ ইকুয়াল টু 1/2 ε0 কমন নিয়ে নে, সিগমা 1 প্লাস সিগমা 2 ইন্টু আর ক্যাপ। বুঝতে পেরেছিস? আর ক্যাপের ডাইরেকশন এদিক থেকে এইদিকে, তাহলে আর ক্যাপের সঙ্গে E1/E2 এর ডাইরেকশন যদি একই হয় তাহলে পজিটিভ সাইন বসছে এই যে এইখানটা, আর যদি ডাইরেকশন উল্টো দিকে হয়ে যায় আর ক্যাপের সঙ্গে ই এর, তাহলে এখানে নেগেটিভ সাইন আসছে। ক্লিয়ার? এরপরে দেখতো একটা এইরকমই একটা দেখবি তাড়াতাড়ি, find number 2, find electric field of two oppositely charged charged plane parallel sheets, plane parallel sheet, ওই একই রকম আগেরটাতে যেরকম ছিল, এইটা আর এইটা দুটোই পজিটিভলি চার্জ প্লেন প্যারালাল শিট। এবারে এটা পজিটিভ, এটা নেগেটিভ হবে, একই রকম। স্যার ভালো করে দেখ, লেট এটা হলো এ প্লেন আর এটা হলো বি প্লেন, এ আর বি প্লেন, এইটা
পজিটিভলি চার্জ, এইটা নেগেটিভলি চার্জ। এর সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা 1 আর এর সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা 2। তাহলে লেট, বলছি ফ্যানের সুইচটা দাও তো। লেট there are two plane two parallel plane sheet parallel plane sheets A and B. Surface charge density of A equal to sigma 1 and surface charge density of B equal to sigma 2। এবারে ভালো করে দেখতো, আমি বলেছিলাম পজিটিভলি চার্জ যদি প্লেন হয় তাহলে প্লেন থেকে বাইরের দিকে ই কাজ করবে। তাহলে এই প্লেটের জন্য E1 এই দিকে, এই প্লেটের জন্য এইখানে E1 এই দিকে, এই প্লেনের জন্য এই প্লেনের জন্য এই রিজনে E1 এই দিকে কাজ করবে। আর এটা তো নেগেটিভলি চার্জ, তাহলে এই প্লেনের জন্য ফিল্ড ইন্টেন্সিটি ধরে নিচ্ছি আমি E2। তাহলে E2 কোন দিকে কাজ করবে? প্লেনের দিকে, এই দিকে কাজ করবে E2, এই দিকে কাজ করবে E2। আর এই টুয়ার্ডস প্লেন, তাহলে এইখানে E2 এই দিকে কাজ করবে। এটা হলো রিজন 1, এটা হলো রিজন 2, আচ্ছা রিজন 2, এটা হলো রিজন 3। এবারে লেট ফিল্ড ইন্টেন্সিটি due to A equal to E1 and due to B equal to E2। এবারে ফর আর আরেকটা করতে হবে, লেট ইউনিট ভেক্টর ফ্রম লেফট টু রাইট, মানে এদিক থেকে এদিকে যাবে, ফ্রম লেফট টু রাইট বি আর ক্যাপ। এবারে E1 এর ভ্যালু কত হবে দেখো ভালো করে। E1 হচ্ছে আর ক্যাপ হচ্ছে এদিক থেকে এদিকে। এবারে দেখ E1 কোন দিকে? এদিকে, আর ক্যাপ এদিকে, তাহলে নেগেটিভ সাইন আসবে। তাহলে ইন রিজন 1 ফর রিজন 1 E1 equal to minus sigma 1 by 2 epsilon 0 into r cap। কারণ ভালো করে দেখ, E1 হচ্ছে এদিক থেকে এদিকে কাজ করছে, আর ক্যাপ হলো এদিক থেকে এদিকে, তাই E1 এর ভ্যালুতে নেগেটিভ সাইন। কারণ E1 আর আর ক্যাপ অপোজিটলি ইন ডাইরেকশন অ্যান্ড E2
ইকুয়াল টু ইটু। দেখ এই রিজনে ইটু তো এই দিকে, তাহলে ইটুর ভ্যালু কত হবে? শুধু সিগমা 2/2 ইপসিলন 0 ইন্টু আর ক্যাপ, কারণ ইটু এর যা ডাইরেকশান আর ক্যাপেরও তাই ডাইরেকশান, ওর জন্য এইখানে পজিটিভ সাইন। তাহলে টোটাল ফিল্ড at বা in region 1 equal to E1 প্লাস E2। তাহলে E1 এর জায়গায় আসছে মাইনাস সিগমা 1/2 ইপসিলন 0 ইন্টু আর ক্যাপ প্লাস সিগমা 2/2 ইপসিলন 0 ইন্টু আর ক্যাপ। তাহলে কি হবে স্যার? সিগমা 2 মাইনাস সিগমা 1 আর 1/2 ইপসিলন 0 বাইরে দিয়ে দে ইন্টু আর ক্যাপ। এরপরে দেখতো ইন রিজন 2 E1 এইদিকে কাজ করছে, E2 ও এইদিকে কাজ করছে, মানে আর ক্যাপের ডাইরেকশানে। তাহলে E1 আর E2 ভ্যালু দুটোই পজিটিভ হবে। ভালো করে দেখ, আর ক্যাপের ডাইরেকশান তো এদিক থেকে এদিকে হলো আর ক্যাপের ডাইরেকশান, E1 এর ডাইরেকশান ওই দিকেই, E2রও ডাইরেকশান এই দিকেই ইন রিজন 2। তাহলে ইন রিজন 2 E1 equal to sigma 1/2 ইপসিলন 0 ইন্টু আর ক্যাপ, কারণ আর ক্যাপ আর E1 এর ডাইরেকশান একই দিকে। এই যে E1 এর ডাইরেকশান এদিকে, আর ক্যাপেরও ডাইরেকশান এদিকে। আর সিমিলার ওয়াইজ E2 equal to sigma 2/2 ইপসিলন 0 ইন্টু আর ক্যাপ। তাহলে টোটাল ফিল্ড ইন 2 E1 প্লাস E2, তাহলে কি হবে? সিগমা 1/2 ইপসিলন 0 ইন্টু আর ক্যাপ প্লাস সিগমা 2/2 ইপসিলন 0 ইন্টু আর ক্যাপ। স্যার 1/2 ইপসিলন 0 কমন নিয়ে নে, ভেতরে সিগমা 1 প্লাস সিগমা 2 ইন্টু বাইরে আর ক্যাপ। স্যার এবারে যেটা আসছে ইন রিজন 3 E1, দেখ যেদিকে আর এর ক্যাপের ডাইরেকশান সেদিকে E1 তাহলে পজিটিভ হবে, আর E2টা দেখ উল্টো দিকে, কারণ নেগেটিভলি চার্জ প্লেট সবসময় প্লেটের দিকে ই কাজ করবে। তাহলে এই প্লেটের জন্য E2, তাহলে E2 এই দিকে কাজ করবে, E2 এই দিকে, E2 এই দিকে, তাহলে E2 এর ভ্যালুটা নেগেটিভ হবে। তাহলে ইন রিজন 3 E1 equal to plus sigma 1/2 ইপসিলন 0 ইন্টু আর ক্যাপ, আর E2 equal to মাইনাস সিগমা 2/2 ইপসিলন 0 ইন্টু আর ক্যাপ। যেহেতু আর ক্যাপের ডাইরেকশান আর E2 এর ডাইরেকশান উল্টো দিকে, তাহলে টোটাল ফিল্ড at 3 কি হবে স্যার? E1 প্লাস E2 ইকুয়াল টু E1 এর জায়গায় সিগমা 1/2 ইপসিলন 0 ইন্টু আর ক্যাপ মাইনাস বা প্লাস দিয়ে মাইনাস সিগমা 2/2 ইপসিলন 0 ইন্টু আর ক্যাপ। তাহলে প্লাস আর মাইনাসে কী হবে স্যার? মাইনাস। তাহলে 1/2 ইপসিলন 0 কমন, ভেতরে
সিগমা ওয়ান মাইনাস সিগমা টু ইন্টু আর ক্যাপ, এটা অ্যান্সার হয়ে গেল।